দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আর দিদি ঘর সাজাতে শুরু করেছিলাম। বর আর জামাইবাবু ছিল কেক আনতে, আর দাদা আমাদের ভিডিও করছিল। ঘর সাজানোর পর বাবুকেও রেডি করে নিয়েছিলাম। আর বাবু না এই বেলুনগুলোকে দেখে খুব ভয় পাচ্ছিল, তাই ওকে শান্ত করার চেষ্টা করছিলাম। আমরা শান্ত হওয়ার পর বর আর আমি হাত ধরে ওকে কেক কাটালাম, যদিও ও তখন ভয় পাচ্ছিল। আর কেকের সাইজটা খুব একটা বড়ও আনিনি, ছোটও আনিনি, মিডিয়াম সাইজের এনেছিলাম, কারণ কেকটা তো খেয়ে শেষ করতে হবে, আর বেশি লোকজনও ছিল না। সত্যি কথা বলতে বার্থডেটা ছোট করে সেলিব্রেট করলেও আমার কাছে খুব স্পেশাল ছিল, কারণ বার্থডেতে যারা যারা উপস্থিত ছিল আমার খুব কাছের মানুষ ছিল। আর দিদি জামাইবাবু বলতে আমার মায়ের দিদির মেয়ে, আর জামাইবাবু তো না একদম নিজের দাদার মতন। এরা আমার সব কিছুতে সুখ দুঃখে সবসময় আমার পাশে ছিল আর থাকবে, আমি এটা জানি। যাই হোক, বার্থডেটা ভালো করে সেলিব্রেট করার পর যে যার মতন ফটো তুলতে আরম্ভ করলো বাবুকে নিয়ে। তারপরে আমরা না খাবার অর্ডার বলতে গোটা মুরগি কিনে বানাতে দিয়েছিলাম, আর গরম গরম রুটি নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছিলাম, কারণ কাল সকালে সি বিচ দেখতে যাব। তাই সবাই মিলে ডিসাইড করলাম তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আর সকালে যাতে তাড়াতাড়ি উঠে সি বিচে যেতে পারি।